করছেন পাটু, রিভার্স সুইপেরও অনুশীলন করেছেন। শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সিরিজেও চমক দেখাতে প্রস্তুত এই ফিনিশার। তবে শামীম এখন কেবল ব্যাটার নয়, দিন দিন প্রপার অলরাউন্ডার হিসেবে গড়ে তুলছেন নিজেকে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি আনঅর্থোডক্স শট খেলেন শামীম। ম্যাচে তাকেই বেশি রিভার্স সুইপ করতে দেখা যায় এবং সফলও হন তিনি। এদিন নেটে এবং নেটের বাইরে দীর্ঘ সময় রিভার্স সুইপের অনুশীলন করেছেন এই ব্যাটার, যাতে আরও নিখুঁতভাবে এই শট খেলা যায়। নেটে এই শট খেলতে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে লেগ বিফোরে ফাঁদে পড়েন। তখন আবেদন করেন সাইফুদ্দিন, তবে সিদ্ধান্ত দেওয়ার জন্য কোনো আম্পায়ার ছিলেন না। এরপর দুজনেই হেসে ওঠেন। নেটের বাইরে মিরাজের থ্রো করা বলে বারবার এই শট খেলেছেন। অল্প গতিতে স্পিন করেছেন আর সেই বলে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছেন শামীম। কোনোটা বাউন্ডারির বাইরে গেছে, কোনোটা আবার বাউন্ডারির ভেতরে পড়েছে, কোনোটা ছক্কা, কোনোটা চার। পাকিস্তান সিরিজের আগে এভাবে রিভার্স সুইপটা আরও ভালোভাবে চালিয়ে এনেছেন তিনি। ফিনিশিং রোলের কথা চিন্তা করলে এই মুহূর্তে শামীম হোসেন পাটোয়ারির মতো মারকুটে ব্যাটার বাংলাদেশে খুবই কমই আছেন। যদিও টি-20 দলে তাকে দেওয়া হচ্ছে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব। যেভাবে ব্যাট চালাচ্ছেন তাতে তাকে আরও উপরে না খেলানোয় নাখোশ অনেকে। এই দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রশ্ন করা হলে ক্যাপ্টেন লিটন কুমার দাস জানান, দলের প্রয়োজন অনুযায়ী কাকে কোথায় খেলালে ভালো হবে তা চিন্তা করে সাজানো হয় ব্যাটিং অর্ডার। তিনি বলেন, আমার মনে হয় এটা নির্ভর করবে গেম সিচুয়েশনের উপর। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কি করতে পারে। এটার সেরাটা মনে হয় আমরা বিচার করতে পারবো তাকে কোন সময় ব্যাটিং দিলে ভালো হয়। ছোটখাটো গড়নের পেটানো শরীর, উইকেটের চারদিকে স্ট্রোক খেলায় সিদ্ধহস্ত। একসময় টি-20 দলে অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠছিলেন, এরপর ছন্দ হারিয়ে বাদ পড়েন। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে পুনরায় ফিরেন জাতীয় দলে। এসেই নিজের অবস্থান পোক্ত করেন দুটি ক্যামিও ইনিংস খেলে। এবার শ্রীলঙ্কা সিরিজে জায়গাটা আরও পাকাপোক্ত